রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প দেবজয় সেনগুপ্তের লেখা 5 ইয়ারি কথা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে শুভ, সানাই, তনুময়, তিতলি এবং নীল। শুরু হচ্ছে 5 ইয়ারি কথা। এ হে, পুরো ভিজে গেছিস দেখছি। তোয়ালে দিচ্ছি, মাথাটা মুছে নে। সবাই এসে গেছে? প্রায় সবাই, শুধু নীল বাকি। কল করেছিলাম, ট্রাফিকে আটকে রয়েছে বলল। তবে তোমার তো কাকা একজনকেই দরকার হয়, তিনি অবশ্য চলে এসছেন। নে, মাথাটা মুছে নে, তারপর ঢুকে পড়। গত 48 ঘন্টা ধরে নিম্নচাপে ভুগছে কলকাতা। বঙ্গোপসাগরের কিছু বাড়তি মেঘ উড়ে এসে হানা দিয়েছে শহরের বুকে। বিভিন্ন জায়গায় হাঁটু জল, নৌকা চলেছে উত্তরে। তবে দক্ষিণ কলকাতার সেনবাড়িতে এসবের প্রভাব খুব বেশি পড়েনি। আদতে শুভর বাড়ি হলেও ওরা কলেজের 4 বন্ধু তিতলি, নীল, তনুময় আর সানাইয়ের এটি খুব প্রিয় একটা জায়গা। প্রতি রবিবার বিকেলে সারা সপ্তাহের কাজের চাপ কাটিয়ে ওরা জড়ো হয় এখানে। আড্ডা, বিতর্ক, খুনসুটি, খাওয়া দাওয়া সব মিলিয়ে কয়েক ঘন্টা হৈ হৈ করে কেটে যায়। তনুময় ঘরে ঢুকতেই তিতলি বলল, হে বাবা, ছাতা নিয়ে বেরোবি তো? গাধা একটা, এবারে জ্বর হলে কি হবে? তিতলি মিশুকে মেয়ে, সুন্দরী। তনুময়ের ভাষায় গোধূলির আলোর মতন সুন্দর, তবে একটু ভীতু। আপাতত মাস্টার্স করছে, ইচ্ছে আছে অভিনয় করার। কয়েকটা অফার পেয়েছে, কিন্তু বাবার ভয়ে এগোতে পারছে না। কি আর হবে, তুই সারা রাত জেগে আঁচল ছিঁড়ে জলপট্টি দিবি? গম্ভীর মুখে বলল শুভ। চুপ কর তো, তোরা খালি এসবই বল। দিস ইজ নট 1970। এরপর জ্বর বাঁধিয়ে পড়ে থাকলে তোর রাতের ঘুম উড়ে যাবে, তাই তো? আরে আমিও তো সেটাই বললাম। শুভর পুরো নাম শুভময়, গিটার অন্তপ্রাণ। রক মিউজিকের প্রোগ্রাম থাকলে ওর যাওয়া মাস্ট। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটা আইটি ফার্মে চাকরি করে। আচ্ছা তনু, এরকম ভিজলি কি করে? ওই মানে একটা ইয়েতে ফেসে গিয়ে। মাথা মুছতে মুছতে তনুময় বলল, কি? আরে ব্যাপারটা হলো, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ছাতা নিয়ে বেরিয়েছিলাম। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, ভালো লাগছিল ভিজতে। হঠাৎ বড় রাস্তার মুখটা এসে দেখি তেড়ে বৃষ্টি নামলো। কোনো মতে বাসে উঠলাম। উঠে দেখি সুজাতা। কে সুজাতা? কথাটা কেড়ে নিয়ে প্রশ্ন করলো তিতলি। আরে আমার স্কুল লাইফের বন্ধু, অনেকদিন পর দেখা হলো, গল্প হলো, পুরো রাস্তাটা একসাথে এলাম। তো ও রাসবিহারিতে নেমে গেল, আমি গড়িয়ার নামলাম। তো তুই ভিজলিটা কোথায়? ছাতা ছিল তো কাছে। না মানে দেখলাম সুজাতার কাছে ছাতা নেই, তো আমি দিয়ে দিলাম আমারটা। বললো পরে একদিন দেখা করে দিয়ে দেবে। 1 মিনিট, এই সুজাতা কি সেই সুজাতা যে তোর প্রথম প্রেম, মানে পেহলা প্যার? সানাই জিজ্ঞেস করলো। সানাই প্রবাসী বাঙালি, মানে দিল্লির মেয়ে, গান ভালোবাসে। কলকাতায় আছে অনেক দিন, তবে কথার মধ্যে এখনো একটা হিন্দি টান রয়ে গেছে। প্রেম কিনা জানি না, তবে ভালো লাগা বলতে পারিস। তাই বলে এই বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে দিলি? একটু পায়ের ধুলোটা দিয়ে যাস তো মনে করে। তনুময় খামখেয়ালি ধরনের ছেলে। এখন ইস্ট বেঙ্গলে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলে, আর শহরে সব বিরিয়ানির দোকান ও নখদর্পণে। সানাই মুখটা বেশ গম্ভীর করে নিয়ে বলল, শুভবাবু, আপনি কিন্তু বেশি জ্ঞান দিচ্ছেন। তো তूने कभी किसी को दिल नहीं दिया? হ্যাঁ দিয়া, বাট আমি ওরকম দুমদাম প্রেমে পড়তে পারি না, বুঝলি? আমি জীবনে একজনেরই প্রেমে পড়েছি। মুম্বাই থেকে রোজ কথা হয়, যে সে প্রেম নয়, 7 বছরের খাঁটি প্রেম, বুঝলি ভেপু? मैंने भी दिया, তবে শাহরুখকে। ওহ, কি দারুণ যে লাগে এখনো। দূর, ও সব ফিকশনাল প্রেম নয়, সচ কিছু থাকলে বল। উফ, সে একটা হয়েছিল ক্লাস 11-এ। একটা সেমি আতেল ছেলের প্রেমে পড়েছিলাম। ওই চক্করে এইচএসটা পুরো গোল্লায় গেল। সেমি আতেল? আহা, এই কবিতা টবিতা শোনাতো না? ওরে বাবা, ওসব মনে করাস না। কেন? চুমু খাওয়ার আগে 1 রাউন্ড কবিতা পড়ে নিতে হতো নাকি? দেখ, না না, ওর কবিতাগুলো প্রথম দিকে ভালো লাগতো। ওই যতদিন চাঁদ তারা ফুল এসবে আটকে ছিল আর কি। কিন্তু যেদিন থেকে জীবন বোধ জেগে উঠলো, সেদিন থেকে বোধ আমার জীবন থেকে চলে গেল। তো কবিতার কিছু একটা স্যাম্পল ঝাড়। এই ওয়েদার, আহা, আছে নাকি মনে? একটা আছে, অনেকটা এরকম।
ভরা বিকেলে ঘুম ভেঙে যায়, দেখি শুকনো পাতায় হেঁটে চলে যায় কেউ, তবু ফিরে আসে তারা যারা বেসেছিল ভালো সাগর পাড়ের ঢেউ। লাইক সিরিয়াসলি, where else can you expect a ঢেউ? In your kitchen? কিংবা তোর মনে? জীবনে দুটো জিনিস নীল খুব ভালোবাসে, কবিতা আর কাটলেট। মাঝে মধ্যে খেপে ফুটবল খেলে আর একটা স্কুলে পার্ট টাইম পড়ায়। এই তো সেমি আতেলের কথা শেষ হওয়ার আগেই ফুল আতেল এসে হাজির। ইয়ার কি মারছিস তো? কলকাতা শহরে নীলের কত ফ্যান আছে জানিস? এই তো সেই দিন ফেসবুকে তানিয়া বলল, দিদি আমাদের নীলদার কবিতা পড়েছো, কি দারুণ লেখে না? উফ, পারি না। নোট করে নে, আমাদের নীলদা। দেখ, আমার লেখা হয়তো কারোর ভালো লাগে, সেটা তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে তো হাসার কিছু নেই। তোরা যেমন একটা হেকটিক দিনের শেষে গান শুনে বা সিনেমা দেখে চাপ কাটাস, সেরকম আমিও 2 লাইন লিখে তৃপ্তি পাই। হ্যাঁ, আর সেগুলো ফেসবুকে দিয়ে সবাইকে বিরক্ত করি। আচ্ছা আচ্ছা শান্তি, যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল আবার সেটাই ফিরি। মানে 1 মিনিট, তোরা কি এরকম একটা বোরিং টপিক নিয়ে সন্ধ্যাটা কাটাবি? প্রথম প্রেম এন্ড অল, লেটস চ্যাট অ্যাবাউট সাম ওয়েব সিরিজ প্লিজ। কাল আমি যেটা বলেছিলাম ওই এপিসোডটা দেখলি? আচ্ছা উসকো ছোড়। নীল, তুই প্রথম প্রেমে কবে পড়েছিলিস মনে পড়ে? বেশ মনে পড়ে, তবে ব্যাগের ভেতর কাটলেট আছে, ওটা আগে বের কর, তারপর খেতে খেতে বলছি। আকাশ ছিঁড়ে বাজ পড়ল কোথাও, বাইরে অনন্তকাল ধরে বয়ে যাওয়া নদীর মতো বৃষ্টি ঝরে পড়ছে শহরের কোলে। সানাই জানলার একটা পাল্লা খুলে দিল, সঙ্গে সঙ্গে একরাশ মন ভোলানো ভিজে হাওয়া ঢুকে পড়ল ঘরের ভিতরে। তিতলি চুলটা অল্প খুলে কপালের টিপটা ঠিক করলো। ঠিক সে সময় ওর কপালের চুল থেকে 2 ফোঁটা জল শিশির কণা হয়ে তনুময়ের হাতের উপর এসে পড়ল। তিতলির দিকে তাকিয়ে তনুময়ের মনে হলো কোন দূর বিকেলের আলো সন্ধ্যা প্রদীপ হয়ে সারা ঘরটা আলোয় ভরিয়ে দিচ্ছে। একটা প্লেটে কাটলেট আর স্যালাড নিয়ে শুভ হাজির হলো। বিছানার উপর হেলান দিয়ে বসলো 4 জন। নীল চেয়ারটা টেনে নিল খাটের কাছে। আর 5টা সাধারণ মধ্যবিত্ত ছেলের মতোই আমার ভালো লাগার সূত্রপাত স্কুলে, তখন ক্লাস 11, বুঝলি? ভালো লাগতো একজনকে, তো একটু আটকাচ্ছি, নামটা কি সেটা তো বললি না। নাম দিয়ে কি হবে, বাকিটা শোন। তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, এমন বন্ধুত্ব যে ছুটির দিনেও আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। তবে ভালো লাগাটা মূলত আমার দিক থেকেই ছিল, কিন্তু কোনো দিনও বলে উঠতে পারিনি। তখন সবে 12-এ উঠেছি জানিস। একদিন সাহস করে গেলাম, কিন্তু ওর সামনে যেতেই কী যেন হলো, আমি কিছু বলতে পারলাম না। অন্য 2-4টে কথা বলে চলে এলাম, কেন তা আমি আজও জানি না। তারপর একদিন শুনলাম ও স্কুল ছেড়ে দিয়েছে, সেই শেষ, আর কোনোদিনও যোগাযোগ হয়নি। ব্যাস শেষ? দূর, আমি ভাবলাম কবিতা আমাদের কিছু রোমান্টিক গল্প শোনাবে। আমি আগেই বলেছিলাম এসব পোকা পোকা প্রেম নিয়ে আড্ডা মারা কোনো মানেই হয় না। তুই আর খুঁজিস নি ওকে? হ্যাঁ সেটাই, এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই থাকে। না রে, আর খুঁজিনি। এখন রাত 9টা, বৃষ্টিটা একটু ধরেছে ঘন্টাখানেক আগে। হাতের ছাতাটা বন্ধ করে নীল বসে আছে বাস স্ট্যান্ডে। সানাইয়ের ক্যাবটা এখনও দেখা যাচ্ছে, অল্প ভেজা গাড়িটা দাঁড়িয়ে আছে সিগন্যালে। তিতলি ট্রাম ধরবে বলে তনুময় ওর সাথে উঠল। ট্রামের একটা জানলা তুলে দিল কেউ। এই বৃষ্টি ভেজা শহরে অহেতুক মন কেমনের কোনো স্থান নেই। নীল জানে। নিজের মনে হেসে উঠে দাঁড়ালো নীল, রাসবিহারীর দিকে হাঁটতে শুরু করলো। এই শহরে ভিড়ে আরও 1000টা নীলের মাঝখানে হারিয়ে গেল। এই শহর জানে আজও নীল ওর ছোটবেলার প্রেমকে খুঁজে বেড়ায় পরিচিত অপরিচিত মুখের ভিড়ে। এই শহর জানে নীল কেন সেদিন বলতে পারেনি ওর মনের কথা, কারণ যুগ যুগ ধরে আড়াল থেকে এই শহর দেখেছে বন্ধুত্বকে জিতিয়ে দিতে ভালোবাসারা কিভাবে বারবার হেরে যায়। শুনছিলেন দেবজয় সেনগুপ্তের লেখা গল্প 5 ইয়ারি কথা। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ শুভর ভূমিকায় সৌভিক, সানাই স্মৃতি, তনুময় অরিত্র, তিতলি কুহেলি,
নীল, শুভজিৎ এবং কথক রাজা। সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন 5 ইয়ারি কথা। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।